আমরা এখানে হচ্ছে কি করছি, হোম ট্যাবে কাজ করছিলাম তাই না? এই জায়গাটুকুর মধ্যে আমরা কিন্তু অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো, অ্যালাইনমেন্ট গুলো দেখেছি তাই না? অ্যালাইনমেন্ট গুলো আসলে কি কাজ করে, যেমন হচ্ছে আমরা যদি এইটুকুকে কি করি, সিলেক্ট করি, তবে এখান থেকে কি হবে, এটাকে আমরা যে কোনো ভাবে যে কোনো সাইডে কি করতে পারি, এখান থেকে সরাতে পারবো তাই না? এইটুকুকে আমরা লেফট সাইডে নিলে এই পাশের অ্যালাইনমেন্ট ব্যবহার করব, এখানে মিডলে নিলে এই সেন্টার অ্যালাইন ব্যবহার করব, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা অ্যালাইনমেন্টের কি আছে, আলাদা আলাদা কাজ আছে। আবার যদি একই প্যাটার্নে চান যে এই লেখাটুকু এইটুকু ফর্মের মধ্যেই থাকবে, তাহলে এরকম করা যাবে। বুঝতে পেরেছি? এখন আসেন যে আমরা এখানে যে কাজটা করতেছিলাম এইটুকু নিলাম, তারপরে স্পেস, প্যারাগ্রাফ স্পেসের যে বিষয়টুকু ততটুকু কি আমরা এখান থেকে রেখেছি, যে প্যারাগ্রাফ স্পেসের মধ্যে আমরা কিভাবে এখান থেকে আমাদের চাহিদা মতো এদেরকে কি করতে পারি, ছোট বড় করতে পারি। এরপরে আমরা যেটা বলছিলাম, যদি কোনো কারণবশত আমার এই লেখাটা কি হয়ে যায়, এখান থেকে ভ্যানিশ হয়ে যায়, আপনার অনেক সময় প্যানিক হয়ে যান যে আসলে এখানে কি হলো, আমি এত কষ্ট করে এতটুকু লেখা লিখেছি, এটা আবার কিভাবে পাবো। তাহলে আমরা এখান থেকে দুইটা এখানে আইকন দেখতে পাচ্ছি, একটা নাম হচ্ছে আনডু আর একটা নাম হচ্ছে রিডু। এই দুইটাকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি, যেমন ধরেন আমরা যদি আনডুতে প্রেস করি, তাহলে আমাদের ওই লেখাটা আবার কি ফিরে এসেছে। আবার যদি রিডুতে যাই, তাহলে এই লেখাটা এখানে কি নেই, অর্থাৎ এই যখন ছিল না তার অবস্থা এইটা। কিন্তু পূর্বের অবস্থায় যদি আমরা আবার যেতে চাই, তাহলে কি পাবো, এই যে এখানে দেখতে পাবো। বুঝতে পেরেছি? আবার ধরেন এই লেখাটুকুকে এখান থেকে আমরা নিয়ে যেতে চাচ্ছি কোথায়, আমরা নিতে চাচ্ছি হচ্ছে একবারে এই লেফট সাইডে, এখানে নিয়ে আসতে চাচ্ছি। বুঝতে পেরেছি? এখন যদি আমরা আবার এটাকে আনডু দিয়ে দেখি, তাহলে এটা কি দেখেন, তার কিন্তু কি এই আগের জায়গায় চলে গেছে। বুঝতে পেরেছি? তাহলে রিডু আনডুর কাজটা কি, পুনরায় এবং পরবর্তী অবস্থানে কি করা, এদেরকে পরিবর্তন করা। ঠিক আছে, ওকে, তাহলে আমি পার্মানেন্টলি সিলেক্ট গুলো করি। এই কাজগুলোর সাথে আনডু রিডুর একটা সম্পর্ক আছে, আপনি অনেক আগে কিছু ডিলিট করে দিয়েছেন, ওইটা আবার এখানে আনা পসিবল না, ঠিক আছে? তবে রিসেন্টলি যেমন এটাকে ওই পাশে নিতে চাচ্ছি, এখান থেকে ওইদিকে নিব, সেটা পসিবল। বুঝতে পেরেছি? যেমন এই কর্নারে নিয়ে গেলাম, আবার যদি আমরা কোথায় দেই, আনডু রিডুতে দেই, তাহলে দেখা যাবে এটা আমার আগের অবস্থানে চলে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে তাহলে আমরা এই পাশে নিয়ে আসি। এখন যে কাজটা আমরা করবো, প্যারাগ্রাফ স্টাইলিং এর কাজগুলো আমরা দেখেছি স্পেসে। এইটা আসলে কি কাজ করে, এটাকে বলা হচ্ছে শেডিং। কি বলা হয়? শেডিং। আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, পুরা এইটুকু জায়গা, যতটুকু জায়গা আমরা চাই, অনেক সময় হয় না, এই টেক্সটটাকে আমি একটা কালার বক্সের মধ্যে রাখতে চাচ্ছি, একটু হাইলাইট করতে চাচ্ছি, আমরা যদি চাই সেক্ষেত্রে যে কোনো কালার দিয়ে এদেরকে কি করতে পারবো, আলাদা করতে পারবো। যেমন আমি চাচ্ছি এটাকে রেড করতে বা ইয়েলো করতে, এইটুকু লেখাকে এরকম করতে যাচ্ছি, সেক্ষেত্রে দেখেন আমার এইটুকু লেখা কিন্তু একটা কি কালারিং বক্সের মধ্যে চলে আসছে। এইটুকু কি ক্লিয়ার? যদি আমি কোনো কিছুতে কি করতে চাই, কালার করতে চাই, এখন আমি চাচ্ছি না যে এটাকে কি করবো না, কোনো ধরনের কালারের মধ্যে কি রাখবো না, সেক্ষেত্রে আমি পুরাটাকে কি করে দিব, সিলেক্ট করে আবার এখান থেকে কি দিয়ে দিব, এটাকে নো কালারের মধ্যে দিয়ে দিব। বুঝতে পেরেছি? এই যে দেখেন, এটা আবার আগের অবস্থানে চলে গেছে। ক্লিয়ার এইটুকু? ওকে। তারপরে আমাদের এই পাশে আরেকটা অপশন আসছে, হচ্ছে কি কি এখানে দেখেন, এটাকে বলা হয় বর্ডার দেওয়া। কি দেওয়া বুঝাচ্ছি, বর্ডার। আমরা যদি কোনো একটা বক্স করি বা কোনো কিছু লিখি, তার যদি কি দিতে প্রয়োজন হয়, বর্ডার দিতে প্রয়োজন হয়, তবে আমরা এখান থেকে কি করতে পারবো, বর্ডার লাইন অ্যাড করতে পারবো। যেমন এই যে এই লেখাটা, এখানে আমি চাচ্ছি একটা কি বর্ডার অ্যাড করতে, আমাদের এখানে কিন্তু এখন কোনো বর্ডার নাই, মানে এই যে নো বর্ডার। আমরা যদি চাই যে বটম মানে কি, টপে আমরা কি দিতে, কোনো ধরনের বর্ডার দিতে, দেখেন এই কাইন্ডস অফ কন্টেন্টের নিচে কিন্তু এখানে কি হচ্ছে, টপে একটা বর্ডার তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে বর্ডার লাইন এখানে ড্র হচ্ছে। আবার যদি চাই আমরা কি করতে, রাইট সাইডে একটা বর্ডার দিতে, দেখেন এখানে কিন্তু একটা বর্ডারের লাইন বা শেপ এই পাশে তৈরি হয়েছে। আবার আপনি চাচ্ছেন এখান থেকে কি করতে, এটা লেফট সাইডে কোনো একটা কি করতে, বর্ডার লাইন তৈরি করার জন্য, সেক্ষেত্রে যে লেফট সাইডের মধ্যে হচ্ছে। আবার আমরা চাচ্ছি কি করার জন্য, এটা নিচে একটা দেওয়ানোর জন্য, বটম। এখন দেখেন পুরাটা একটা বক্সের মধ্যে মনে হচ্ছে না চলে গেছে। তাহলে আমরা অনেক সময় প্রয়োজন হয় বর্ডার অ্যাড করা। এই বর্ডারের বিষয়টা আমরা আরো ভালো জানবো যখন আমরা কি করব, এক্সেলে কাজ করব, কোনো একটা স্যালারি শিট তৈরি করে সেটাকে একটা সুন্দর প্যাটার্নে নিয়ে আসবো, বা কোনো ধরনের ইনসার্ট ট্যাগ থেকে যখন আমরা টেবিল করব, তখন এই বর্ডার গুলো অ্যাপ্লাই করলে আপনাদের কাছে আরো বেশি আই ক্যাচি মনে হবে। যেহেতু এখানে আমাদের ওয়ার্ডের এই লেখালেখির মধ্যে বর্ডারের কাজটা তেমন প্রয়োজন পড়ছে না, যার কারণে কি এখন আমরা সেরকম এখান থেকে বুঝতে পারবো না। এইটুকু কি ক্লিয়ার? আমরা যদি চাই যে এই বর্ডারটাকে একেবারে তুলে দিতে, হ্যাঁ, নো বর্ডার, তাহলে এটা কিন্তু কি চলে গেল।
তারপরে আমাদের এই প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে কি আছে দেখেন, এখানে হচ্ছে কি এ টু জেড দিয়ে আসলে প্যারাগ্রাফ আমরা আসলে কি স্টাইলে লিখছি, এখানে টেক্সট, তাই তো? এখানে আসলে ফরম্যাটটা দেখাচ্ছে, মানে কোন স্টাইলে আমাদের লেখাটা আছে, প্যারাগ্রাফ স্টাইলে আছে। হ্যাঁ, এই প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে আমাদের লেখাটুকু আছে, এই জন্য দেখাচ্ছে যে আমরা আসলে কোন স্টাইলে লিখছি, প্যারাগ্রাফ স্টাইলে। এখন এই পাশে এইটা তাহলে কি কাজ করে, এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এটা আসলে কি কাজ করে? ধরেন আমি অনেক সময় লিখতে লিখতে একেবারে নিচের দিকে চলে গেছি। হ্যাঁ, আমরা এই যে তাহলে আগে আমার ছিল পেজ কয়টা, উপরে একটা একটা পেজ ছিল, আর এখন আরেকটা কি ব্ল্যাঙ্ক পেজ এখানে তৈরি হয়ে গেছে। একটু কি বুঝতে পেরেছি? আমি যদি আবার নিচের দিকে স্ক্রল করি, এন্টার প্রেস করি, তাহলে এখন দেখেন আমি যদি এখানে কিছু লিখি, এই পেজের মধ্যে কিছু একটু লিখলাম, লিখে আমি কি এরকম এন্টার প্রেস করতে করতে আবার চলে আসলাম, এখন পেজ কয়টা তৈরি হয়েছে, কয়টা? এই যে এখানে দেখতে পারবেন, লিফট সাইড আমরা দেখতে পারবো পেজ 3 অফ 3, এখানে কয়টা পেজ তৈরি হয়েছে, 3টা পেজ তৈরি হয়েছে। এই যে নিচে, এই যে আমি যদি এটাকে স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাই, এই একবারে এরকম দেখেন, আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এইখানে দেখাচ্ছি, কয়টা বলেন তো, কয়টা পেজ হয়ে গেছে, 3টা পেজ হয়ে গেছে। এখন এই পেজগুলা কি আমার দরকার আছে, 3টাই দরকার না। আমার তো অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমার এই লাস্ট পেজটা আমি শুধু শুধু নিয়েছি কিন্তু আমার কোনো কাজ হয়নি। এখন আপনি যখন এটাকে প্রিন্ট করতে যাবেন, শুধু শুধু এই 2টা খালি পেজ বের হবে না। এখন আমার কি দরকার বলেন তো, এই পেজটাকে কি করা দরকার, কাট করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। এখন আমি যদি এটাকে শুধুমাত্র এমনি নিয়ে ধরে এই পেজের মধ্যে রেখে এটা যদি আমি ডিলিট দিই, এটা জীবনেও ডিলিট হবে না। বুঝতে পেরেছি? এই পেজটা, এই ব্ল্যাঙ্ক পেজ গুলো, এখানে 3টা পেজ, কিন্তু আমি শুধুমাত্র কাজ করেছি উপরের পেজে, ধরেন এটাও কি দিলাম, কেটে দিলাম, তাহলে আমার এই পেজগুলো, ব্ল্যাঙ্ক পেজ গুলোকে ডিলিট করার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, এই আইকনটা, এই যে শো বা হিডেন বার, এটা ব্যবহার করতে পারি। এখন যদি আমি এই পুরাটার উপরে আবার কোনো কিছুকে আমরা সিলেক্ট করার জন্য কি ব্যবহার করতে পারি, কার্সর টেনে পুরোটাকে এভাবে টান দিয়ে ব্যবহার করতে পারি, অথবা আমরা হচ্ছে আমাদের যে কিবোর্ডের কন্ট্রোল দিলে পুরাটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন পুরো পেজটা সিলেক্ট হয়েছে। এই হোম থেকে আমরা যদি এই আইকনটা কি করে দিই, সিলেক্ট করি, এই যে এই আইকনটা যেটার কথা বলেছিলাম একটু আগে, যে প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এই প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে যেই অংশটা আছে, এইটাকে আমরা সিলেক্ট করার পরে দেখেন এরকম মনে হচ্ছে না কি যেন ম্যাম, এটা একটা কি যেন চিহ্ন এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখন এই প্রত্যেকটাকে কি করি জানেন, ব্যাক স্পেস দেই, তাহলে আমাদের এই পেজটা কি নাই দেখেন, 3টা পেজ ছিল না, এখন কয়টা পেজ আছে। আবার যদি এটাকে কি ব্যাক স্পেস দিয়ে আমরা আসি উপরের দিকে, এখন কয়টা পেজ আছে, একটা। এখন এগুলোকে কি করে দেন, কাট করে দেন। এগুলো আপনার দরকার আছে, এই যে এখান থেকে এইটুকু সিলেক্ট করে, এইটুকু তো আমার দরকার আছে নাকি নাই, এইটা দরকার আছে, তাহলে এখান থেকে যে এটাকে তুলে দিবেন। বুঝতে পেরেছি? আমার যদি অতিরিক্ত কোনো পেজ রয়ে যায়, সেটা ডিলিট করতে হয়। আমি আবার দেখাচ্ছি, ধরেন এই পেজটা নিতে আমি আরেকটা পেজ নিচ্ছি। আচ্ছা, আমরা এখন চাচ্ছি নিচের দিকে অন্য কিছু লেখার জন্য। হ্যাঁ, এরকম লিখতেছি লিখতেছি লিখতে লিখতে এটা নিচের দিকে চলে গেলাম, লেখার পর আমার মনে হলো যে এই পেজের পর আমার আরেকটা ডাবল পেজ তৈরি হয়েছে বা 3টা পেজ তৈরি হয়েছে, ঠিক আছে? তখন আমরা দেখেন এখানে এখন টোটাল পেজ কত দেখাচ্ছে, 3টা পেজ দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে ম্যাম আমার নিচের 2টা পেজ দরকার নাই, শুধু উপরেরটাই আমি নিব। সেক্ষেত্রে আমরা এখানে হোম থেকে যাব হচ্ছে প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ থেকে যে এই আইকনটাকে কি করে দিব, সিলেক্ট করে দিব। যখন এই আইকনটা ক্লিক করছি দেখেন নিচে যে ব্ল্যাঙ্ক পেজ গুলো, এটার উপরে কিন্তু এই যে এটা ধরেছে। এখন আপনি কি করবেন, আপনার কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে এগুলাকে কি করে দিবেন, ডিলিট করে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন এগুলো কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। এখন কিন্তু পেজ কয়টা, 2টা, এই যে দেখেন 2টা দেখাচ্ছে, 3টা থেকে কিন্তু 2টা, মানে একটা পেজ অলরেডি কাট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আবার যদি উপরের দিকে যাই, তাহলে এই পেজটা আস্তে আস্তে দেখবেন এই যে এরকম ধরে এটাকে এটাকে কি করে দিলাম, কাট করে দিলাম। এখন দেখেন তো পেজ কয়টা, একটা। বুঝতে পেরেছি অতিরিক্ত পেজগুলো কিভাবে কেটে দিব।
এখন আসেন, আপনার কি এগুলোর কোনো দরকার আছে এই পেজের মধ্যে? এইটা তো আপনার জরুরি পেজ বা প্রয়োজনীয়। এখন এই লেখাগুলোকে, এগুলো তো আমার কাটতে হবে, যেগুলো আমি আইকনটাকে সিলেক্ট করেছিলাম, তাই না? হিডেন আইকনটাকে এখন এখান থেকে এটাকে জাস্ট তুলে দিবেন, দেখেন এটা আর এখানে নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এটা জাস্ট ওইখান থেকে তুলে দিয়েছি। অনেক সময় হয় দেখবেন যে আমরা লেখালেখি করতে গেলে এখানে যেটা হয় যে আমি আমার ফাদার্স নেম, মাদার্স নেম, এইরকম অনেকগুলো বিষয় লিখেছি, হ্যাঁ। লেখার পরে যেমন আমরা বায়োডাটা দেখি না, বায়োডাটা লিখতে গেলে এক পাশে থাকে নেম, এই পাশে থাকে কি আপনার নামটা, এই পাশে থাকে ফাদার্স নেম, মাদার্স নেম। এরকম অনেক সময় যদি আমরা লিখতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যখন কোনো ধরনের বায়োডাটা তৈরি করি বা এরকম হয় যে আমার এইখানে এই যে কোলনটা ব্যবহার করেছে, আমি এখানে তিনটা নাম লিখেছি, হ্যাঁ। যেমন একটা লিখেছি হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, আরেকটা হচ্ছে গিয়ে মাই নেম, মানে আপনার নাম। ঠিক আছে? এখানে কিন্তু আমরা এই লেখাগুলো যে লিখলাম, এখন যে বিষয়টা আমরা চাই যে কোলন গুলো একটা লাইনে থাকুক, একটা স্টেটমেন্ট বরাবর থাকুক, তাই না? এরকম চাই না? যেমন ধরেন আমি যদি বলি যে আমরা এখানে চাচ্ছি হচ্ছে এই যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই নামগুলো এই প্যাটার্নে লিখেছি, আমরা যদি এইটা যদি এই অ্যাঙ্গেলে এই বরাবর এসে যে এইখানে এসে যদি আমাদের কি হতো, মনে করেন যে এই যে কোলন গুলো যদি একই স্টাইলে থাকতো, একটা কোলন দেখাচ্ছে এখানে, আরেকটা কোলন দেখাচ্ছে এইখানে, আরেকটা আবার আরেকটু বাইরে, তাহলে একটু কেমন লাগতেছে না? হযবরল অবস্থা, মানে কি অ্যালাইনমেন্টটা কি নাই, ঠিক নাই, মানে একই প্যাটার্নে নাই। কিন্তু আমি যদি এই বরাবর এই রেখা বরাবর কোলন গুলো দিতে পারতাম, তাহলে মনে বেশি সুন্দর লাগতো, তাই না? এরকম অনেক সময় আমাদের মনে হয় নাকি হয় না? এবং দেখবেন যে যত ধরনের ফরম্যাট গুলো থাকে আমাদের বায়োডাটার, সেগুলো কি থাকে, একই ফরম্যাটে থাকে, এরকম থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। যে বিষয়টা বলছিলাম, যেমন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নেম, তারপর ফোন নাম্বার, ইমেল আইডি, ফাদার্স নেম, তারপর হচ্ছে কি জেন্ডার, ডেট অফ বার্থ, এই যে লেখাগুলো আছে একজন ব্যক্তির, এখানে যে এই যে কোলন গুলো ব্যবহার করা হয়েছে, সেমিকোলন গুলো ব্যবহার করা হয়েছে, এগুলো দেখেন তো একই সিরিয়ালে একই লাইনের মধ্যে আছে কিনা? একই লাইনের মধ্যে কি আছে? কিন্তু আমরা যে এই যে ওয়ার্ডে কাজ করছিলাম তখন কি একই লাইনের মধ্যে ছিল? যেমন এই যে এই কোলনগুলোর কথা বলেছি, এখানে সুন্দর একটা নির্দিষ্ট দূরত্বে কি হয়েছে, এখানে কোলনগুলো দেওয়া আছে, তাই না? কিন্তু আমাদের এখানে কিন্তু নির্দিষ্ট দূরত্বে আমরা সেট করিনি। তাহলে এটা কিভাবে করবো? একটা জিনিস এখানে লক্ষণীয়, আপনার এখানে নেম যেটা আছে এটা সবথেকে ছোট একটা আপনার কি টেক্সট ফরম্যাট, তাই না? কিন্তু সবথেকে বড় এখানে দেখেন তো কি, ল্যাঙ্গুয়েজ নন। তাহলে এইটার জন্য আমার বেশি স্পেস নিতে হচ্ছে। এখন যদি আমি অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে কি আমি এই নেমের এখানে কোলন দিব, নাকি এইটা সর্বোচ্চটা যতটুকু জায়গা আমার কি করবে, গেইন করবে, ততটুকু জায়গার পরে আমি কি করব, কোলনটা সেট করব? বুঝতে পেরেছি? এখন যদি আমি শুধু ডেট অফ বার্থ এর পরে দিই, তাহলে কিন্তু কোলন গুলো এই প্যাটার্নে হবে, এই লাইনে হবে, কিন্তু এইটাকে আবার কি করতে পারবে না, হিট করতে পারবে না, এটার ওপর দিয়ে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আসেন তাহলে আমরা কি করব, আমাদের এখানে কি করবে, এরকম সেম একটা প্যাটার্নে আমি চাচ্ছি এই কোলন গুলোকে কি আসছে, নিয়ে আসার জন্য। দেখেন এখানে মাদার্স নেম, ফাদার্স নেমটা মনে হচ্ছে যে বেশি দূরত্বে আছে, কিন্তু নেমটা ছোট দূরত্বে আছে। তাহলে আমি এইটুকু কি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে কোথায় গেলাম, এই যে আমাদের হোম ট্যাব, হোম ট্যাব থেকে আমরা কাজ করতেছিলাম কোন সেকশন নিয়ে, প্যারাগ্রাফ সেকশন নিয়ে। এখান থেকে আমরা প্যারাগ্রাফের এখানে দেখতে পাচ্ছি যে একটা অ্যারো বাটন আছে, তাই না? যেটাকে আমরা বলছি প্যারাগ্রাফ সেটিংস। কি বলছি? প্যারাগ্রাফ সেটিংস। এই প্যারাগ্রাফ সেটিংস থেকে আমরা যেটা করব, এই যে ট্যাব নামক একটা কি আছে, অপশন আছে। কি অপশন? ট্যাব নামক অপশন। এই ট্যাব অপশনে আমরা কি করব, ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন? ওকে। এখন এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আমি আসলে কতটুকু দূরত্বে চাই এটা কি করার জন্য। আমরা এখান থেকে কত, এই যে কমানো বাড়ানোর অপশন গুলো দেখতে পাচ্ছি, আমি এখানে 2 রেখে দিলাম, এখানেও কত দিলাম, 2 রেখে দিলাম। বুঝতে পেরেছি? দেওয়ার পরে যখন আমি নিচের দিকে সেটে যাব, তখন কিন্তু 2 ইঞ্চি, মানে এখানে এতটুকু দূরত্বে যাবে, ওকে দিয়ে দিলাম। এখন আমার মাউসের কার্সরটাকে এই সেমিকোলনের আগে রেখে এই ট্যাবে যখন দিচ্ছি, দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে এটা সরতেছে। আবার যদি এইখানে রেখে কার্সরটাকে ট্যাব, কিবোর্ডে একটা অপশন আছে ট্যাব, এই ট্যাবে ক্লিক করলে এটা নির্দিষ্ট দূরে কি হবে, এটা সরে যাবে, অর্থাৎ একই প্যাটার্নে দেখবেন একই নির্দিষ্ট পরিমাণ দূরত্বে এটা সরতেছে। যেহেতু নেমের এখানে আমাদের, এখানে আবার দিয়ে দেখি, এই নেমের এখানে রেখে আপনি কি দিবেন, ট্যাব দিবেন। এই দেখেন একই প্যাটার্নে আসছে নাকি আসে নাই, একই লাইনে আসছে স্যার, সবুজ স্যার। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, এইভাবে
ট্যাব দিয়ে একই ফরম্যাটে এটাকে সিলেক্ট করতে পারবো। এখন যদি আমরা দেখি যে আমাদের অ্যালাইনমেন্টটা কি আছে, এই যে ঠিক আছে, এখান থেকে যদি আমরা দেখি, দেখেন একই অ্যালাইনমেন্টে আছে, একই লাইনে আছে। একটু ক্লিয়ার? হ্যাঁ, কিবোর্ড থেকে আমরা ট্যাব অপশনে কি করব, ক্লিক করব। কিন্তু এরিয়াটা কিন্তু মানে কতটুকু দূরত্বে আপনি চান সেটা কিন্তু আপনাকে কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি হোম ট্যাবের মধ্যে এইটা কি সেকশন বলেন তো ম্যাডাম? প্যারাগ্রাফ। এরপরে আমাদের আরেকটা অপশন আছে যার নাম হচ্ছে কি ম্যাডাম বলেন তো? স্টাইল। তাই না সবুজ স্যার? এই স্টাইল থেকে আসলে আমাদের যে অ্যালফাবেট গুলো বা ফন্ট গুলো আমরা ব্যবহার করে থাকি, এই ফন্ট গুলো আসলে কি রকম হবে, ঠিক আছে, এই ফন্ট গুলো আসলে কি টাইপের হয় সেটা আমরা এখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। যেমন ধরেন আমাদের এখানে অলরেডি একটা সিলেক্ট করা আছে যে ফন্টের স্টাইলটা কি নর্মাল আছে, কি আছে, নর্মাল আছে। হ্যাঁ, ফন্টের স্টাইলটা কোন ধরনের, নর্মাল স্টাইলে আছে। আমরা যদি চাই যে এই স্টাইলটাকে চেঞ্জ করার জন্য, হ্যাঁ, যেমন এটা নো স্পেস, এটা কোনো স্পেস দিয়ে লেখা দেখাচ্ছে না। আবার যদি আমরা চাই এবিসিডি, মানে এখানে বিভিন্ন, যেটা এখানে টাইটেল আছে বিভিন্ন ধরনের, আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতে বিভিন্ন ফরম্যাটে লিখতে পারবো। যেমন এটা যদি নেই তাহলে এটা একটু বুক টাইপের, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। আমরা এখান থেকে চাইলে আমাদের এই স্টাইল গুলোকে নিজেদের স্টাইলে কি করতে পারবো, লিখতে পারবো। যেমন এটা দেখেন একটু বাঁকা, ইটালিক টাইপের। আমি যদি এখানে এইগুলোকে না ইয়ে করে নিচের দিকে আমরা যদি আরো যাই বা কিছু লিখি, যেমন ধরেন আমরা এখানে লিখতেছি হচ্ছে নাজনীন, হ্যাঁ, কোনো একটা লেখা লিখতেছি, এটা আমার ধরেন একটা কোনো একটা লেখা, এইটার স্টাইলটাকে আমি চাচ্ছি এখান থেকে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, তাহলে দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমি যখন এটাতে ক্লিক করছি আমার এই নাজনীন লেখাটা ওই ফন্টের স্টাইলে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন আমি চাচ্ছি যে না অন্য ফন্টে নিবে, যেমন এইরকম নিতে চাচ্ছি তখন এই প্যাটার্নে, যখন এইটা নিতে চাচ্ছি এই প্যাটার্ন, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টাইল এখানে আছে এবং সেই প্যাটার্ন অনুযায়ী এটা কি হয়, চেঞ্জ হয়। যেমন এই যে এখন এটা দিয়েছে এটা টাইটেল স্টাইল। আমরা যখন কোনো প্যারাগ্রাফের একটা নাম লিখি বড় করে, যেমন হচ্ছে কি অ্যাবাউট বাংলাদেশ বা হচ্ছে কি ডেঙ্গু ফিভার, স্ক্যাবিজ, মানে বিভিন্ন ধরনের নাম লিখি না, এইটার জন্য টাইটেল এটা ব্যবহার করা হয়, এটা টাইটেল হিসেবে অ্যাড করে। ঠিক আছে, আবার অনেক কিছু হেডিং দিতে চাই তখন হেডিং গুলো এখান থেকে দিতে চাই। বুঝতে পেরেছি? যেমন এইটা যদি দেন তাহলে কোনো ধরনের স্পেস ছাড়া এটা হচ্ছে, কিন্তু এগুলোর মধ্যে কিন্তু স্পেস গুলো কি বেশি মনে হচ্ছে না অ্যালফাবেট গুলোর মধ্যে। আমরা এখান থেকে ক্রিয়েট স্টাইল, আপনি যদি চান এখান থেকে স্টাইলও আপনি কি করতে পারবেন, মেক করতে পারবেন, মডিফাই করতে পারবেন এখান থেকে আসলে কোন ধরনের স্টাইল নেবেন। বুঝতে পেরেছি? আমরা এখান থেকে এই যে এই জায়গা থেকে বিভিন্ন ধরনের স্টাইল নিজেরা সিলেক্ট করে দিতে পারবো, যেমন অটোমেটিক এখান থেকে কালারও দিয়ে দিতে পারবেন। বুঝতে পেরেছি? এই যে অ্যাপ্লাই যখন দিব তখন এটা কি হবে, অ্যাপ্লাই হবে। তো যদিও আমাদের এটা তেমন প্রয়োজন হয় না, তবে টাইটেলটার ক্ষেত্রে এটা অনেক বেশি প্রয়োজন। আপনি এখান থেকে স্টাইল টাইটেল দিলেন অথবা এই লেখাগুলোকে এরকম ফরম্যাটে লিখলেন। বুঝতে পেরেছি? আমরা যদি প্রফেশনাল কিছু করতে যাই বা চাই যে না আমাদের স্টাইল গুলো কি হোক এরকম, যেমন এটা যখন দিচ্ছি তখন দেখেন একটা বক্সের মধ্যেই নাজনীন লেখাটা চলে যাচ্ছে। অনেক সময় আমরা লিখি না নিচের দিকে কোন একটা পেজের নিচের দিকে দেখবেন যে স্বাক্ষর দেওয়া বা শুধুমাত্র ডেট অ্যাড করে মানুষ, ডেট আজকে কয় তারিখ, এটা ডেট দিয়ে কোন একটা ফাইল বা ফরম্যাট সিগনেচার যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি। তাহলে স্টাইলের এখানে যে ফরম্যাট গুলো আছে প্রত্যেকটা আমরা কি করব, এগুলোকে ধরে ধরে ব্যবহার করে দেখবো যে আসলে কোনটা দিয়ে কি ধরনের পরিবর্তন হয়। ঠিক আছে? আবার যদি আমরা এটা অ্যাপ্লাই করতে না চাই তাহলে ক্লিয়ার ফরম্যাটিং দিলে এটা কি হয়ে যাবে, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে। আর নর্মাল স্টাইলে আমরা এরকম করে লিখতে পারি। এখন আসেন এইখানে যে আইকন গুলো আছে এগুলো দিয়ে আসলে কি বোঝায়, কোনো কিছু খুঁজে বের করা বা ফাইন্ডিং। আমরা অনেক সময় হয় না যে কোনো কিছু এই পেজের মধ্যে লিখেছি কিন্তু এটাকে আমি খুঁজতেছি, মানে এই পেজে আছে কিনা এটাকে রিসার্চ করার জন্য, এই ডকুমেন্টের মধ্যে এমন এটা না দিয়ে আমরা ধরেন এখানে লিখে যে বাংলাদেশ আছে কি, ঠিক আছে, যে আপনি লিখছেন আসলে কোনটা কিসের মধ্যে যে রাখছেন সেটা আপনি বলতে পারতেছেন না, তখন আপনি ফাইন্ডিং এ যখন এসে সার্চ দিবেন তখন বাংলাদেশ এই পেজের মধ্যে কতবার লেখা আছে সেটাকে কিন্তু সে এখানে কি করছে, হাইলাইট করছে। কথা কি বুঝতে পেরেছি? আবার যদি আমি এখান থেকে কেটে এটাকে যদি ধরেন কেটে দিলাম, কাটার পরে এখানে আমি হচ্ছে গিয়ে কি দিলাম, নেম লিখতেছি, নেম লিখে যদি সার্চ দিই দেখেন যত জায়গায় এখানে নেম আছে নেম গুলোকে কি করছে, হাইলাইট করছে। এটা অনেক সময় হয় অনেক বড় কিছু একটা লেখছেন কিন্তু সেখান থেকে নির্দিষ্ট কোনো একটা কিছুকে আপনি খুঁজে বের করা আপনার দরকার, ঠিক আছে, আপনার কোনো একটা প্রয়োজনীয় কাজে সেই বিষয়গুলোকে খুঁজে বের করা দরকার। তখন আমরা কি করব, এখান থেকে এই যে হোম যেখানে আছে সেখান থেকে কোথায় যাব, এই ফাইন্ড
ফাইন্ড মানে খোঁজা, এখান থেকে খুঁজবেন কোন একটা নির্দিষ্ট কিওয়ার্ডের কি প্যাটার্নের এগেইনস্টে। তো একটু কি ক্লিয়ার? তারপরে আমরা যদি এখানে যাই তাহলে এই যে রিপ্লেস, যেমন হচ্ছে গিয়ে কি আমরা কি দিয়ে খুঁজেছিলাম একটু আগে, নেমে যেমন হচ্ছে গিয়ে কি নাজনীনের ইয়ে দিয়ে খুঁজেছিলাম, সেইটা এখানে রিপ্লেস করতেছে। যদিও আমাদের এই আইকন গুলো ততটা কাজ নেই, তবে ফাইন্ডিংটা অনেক বেশি আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। আর এইখান থেকে শুরু করে একবারে হচ্ছে গিয়ে কি ক্লিপবোর্ড থেকে যে বাকি যতগুলো ফরম্যাটিং আছে, A to Z আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছি? যেমন এই বাংলাদেশ, অ্যাবাউট বাংলাদেশ এই লেখাটাকে আপনি কি করেন, আপনার এই হোম ট্যাবের মধ্যে এত কিছু আছে, আপনি চাইলে এটাকে অনেক সুন্দর ফরম্যাটে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন না? এবার এটার ফন্ট গুলোকে টাইমস নিউতে রাখেন, তারপর এটাকে ফন্ট গুলোকে বড় করেন, যেমন এই যে এখানে 14 দিলাম। তারপর প্যারাগ্রাফ স্টাইলটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, যে স্পেস কতটুকু থাকবে। ঠিক আছে? এইটাকে আপনি পুরোটাকে কি করেন, ফরম্যাটিং করেন। এখানে অনেক ধরনের কি আছে, কাজ আছে, শুধুমাত্র আমাদের কি করতে হবে, এগুলোকে স্টাইল গুলোকে ভালোভাবে জানতে হবে। এটা আজকে শুধুমাত্র আমরা কোন ট্যাব নিয়ে আলোচনা করেছি, হোম ট্যাব নিয়ে। মাইক্রোসফট অফিসের কোন ট্যাব, হোম ট্যাব। গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম কপি কাট পেস্ট এগুলোর অপশন দেখেছিলাম না, দেখিনি? না, আমরা যদি এখানে দিই তাহলে এটা কাট হয়ে যাচ্ছে, তাই তো? আবার যদি আমরা জানি যে কাট কিছুকেও ফিরিয়ে আনা যায় কিভাবে, এই আনডু করে। বুঝতে পেরেছি? তাহলে এখানে সবগুলো ফরম্যাট আমরা হাতে ধরে ধরে A to Z কি করব, প্র্যাকটিস করব। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ইনসার্ট ট্যাব যেটা আছে সেটা নিয়ে কাজ করব। যদি আমি ইনসার্ট ট্যাবের এখানে কিছু অল্প একটু দেখাই দিই, যেমন ধরেন আমরা এখান থেকে কি করছি, এই যে বাংলাদেশ স্টাইল এটা যেটা হচ্ছে, এটাকে আমরা ধরেন নিচের পেজে দিলাম, পেজ 2 তে দিলাম। ঠিক আছে? তাহলে আমার প্রথম পেজটা কি আছে বলেন তো, ফাঁকা আছে। এখন দেখবেন বই খাতা যখন আমরা রেডি করি, তৈরি করি, ওই বই খাতার একটা কি থাকে, কভার পেজ থাকে নাকি থাকে না? আপনি যখন স্কুল কলেজে, আপনি একজন টিচার, আপনি চাচ্ছেন একটা কি দিতে, লেকচার দিতে। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের একটা কভার পেজের দরকার হয়, বিশেষ করে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য, বা কোনো একটা খাতা বা বই তৈরি করার জন্য এটার কভার পেজের প্রয়োজনটা অনেক বেশি দরকার, তাই না? আমরা যদি চাই যে কোনো একটা কভার তৈরি করতে, তাহলে আমরা মাইক্রোসফট যে অফিসের মধ্যে সবচেয়ে যদি আপনি বলেন যে কোন ট্যাবটা সবচেয়ে কোন ট্যাবটা দিয়ে বেশি কাজ করা যায়, সেটা বলবো হচ্ছে কি ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে আমাদের এত এত পরিমাণ কাজ আছে যা বলার বাহিরে, এবং এখান থেকে সব প্রফেশনাল কাজ আপনি কি করতে পারবেন, করতে পারবেন। বুঝতে পেরেছি? তাহলে কভার পেজ শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম যে সেকশনটা, এখানে অনেকগুলো সেকশন আছে, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে টেবিল, ইলাস্ট্রেশন। অর্থাৎ আমরা হোম ট্যাবের মধ্যে যেমন দেখেছিলাম না আলাদা আলাদা সেগমেন্ট, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এরকম আমরা ইনসার্ট ট্যাবে যখন যাচ্ছি তখন এখানে দেখছি শুরুতে পেজ, টেবিলস, ইলাস্ট্রেশন, মিডিয়া, তাই না? এরকম অনেক কিছু এখানে সেকশন আছে। শুরুর যে সেকশনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন তো, কভার পেজ নামক একটা অপশন